হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ আমরা 2, 7 এবং 16 মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ শিখন বা লার্নিং নিয়ে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে একটি ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে আমরা 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট কী। নেগেটিভ রিএনফোর্সমেন্ট হলো কোনো অপছন্দীয় পরিস্থিতি দূর করে কাঙ্ক্ষিত আচরণ বৃদ্ধি করা। এটি শাস্তি নয়, যেমন কাজ শেষ করলে অতিরিক্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, এতে ভালো আচরণ করার আগ্রহ বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো একটা কাজের মধ্যে দিয়ে আমরা কোনো একটা কাজ যখন করা হলো, সেই কাজের মধ্যে দিয়ে আমরা এমন কিছু পরিস্থিতি তৈরি করে দিলাম যাতে সেই কাজ থেকে বা সেই কাজের যে অনীহা থেকে কিছুক্ষণের জন্য সে মুক্তি পায় এবং তার মধ্যে কাজটি আরও ভালো করে করার বা ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পানিশমেন্ট বা শাস্তি কী। পানিশমেন্ট হলো অবাঞ্ছিত আচরণ কমানোর জন্য নেওয়া ব্যবস্থা। শাস্তির উদ্দেশ্য শিক্ষার্থীকে ভুল আচরণ থেকে বিরত রাখা। তবে অতিরিক্ত শাস্তি শিক্ষার্থীর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিক্ষকের উচিত প্রয়োজনে সীমিত ও গঠনমূলক শাস্তির ব্যবহার করা। অর্থাৎ শাস্তি বা পানিশমেন্ট প্রয়োজন, কিন্তু এমন শাস্তি বা পানিশমেন্ট দেওয়া প্রয়োজন যেটা শিক্ষার্থীর বিকাশে সাহায্য করবে, শিক্ষার্থীর মধ্যে কোনো সৃজনশীল ও উদ্ভাবনী ও বুদ্ধিভিত্তিক কোনো প্রতিভা বা তার ভেতরে যে সুপ্ত সত্তা তাকে জাগ্রত করবে, তার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নেক্সট হচ্ছে মোটিভেশন বা প্রেরণা কী। প্রেরণা হলো এমন একটি অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি যা ব্যক্তিকে কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রেরণা থাকলে শিক্ষার্থী মনোযোগ দিয়ে শেখে এবং ভালো ফল করে। তাই শিক্ষকের উচিত শিক্ষার্থীদের প্রেরণা জাগিয়ে তোলা। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং বা শিক্ষণের স্থানান্তরণ কী। ট্রান্সফার অফ লার্নিং হলো পূর্বে শেখা জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতার প্রভাব নতুন শিক্ষণের ওপর পড়া। এটি ইতিবাচক, নেতিবাচক অথবা শূন্য হতে পারে। পূর্ব অভিজ্ঞতা নতুন বিষয় শেখাকে সহজ বা কঠিন করতে পারে। শিক্ষাক্ষেত্রে এর অনেক গুরুত্ব আছে। অর্থাৎ কি, যখন আমরা কোনো কাজ শিখছি, আমাদের যে ক্লাস 3 থেকে 5 অবধি যে প্রাইমারির EVS বইগুলো আছে, সেটা আমরা যদি দেখি যে কোনো একটা বিষয় যখন শেখানো হচ্ছে, সেটা নিয়ে অনেকগুলো বিষয়ে ভাগ করে সেগুলোকে আলাদা আলাদা করে ওই শ্রেণীতে পড়ানো হচ্ছে। আবার তার পরবর্তী শ্রেণীতে তার যে উচ্চ জ্ঞানটা সেটা স্থানান্তরিত হচ্ছে। তো এর মধ্যে দিয়ে তার যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা একটা শ্রেণীর যে ধারণা ছিল সেটা পরবর্তী শ্রেণীতে গিয়ে তাকে সাহায্য করছে। কিন্তু এটা যদি তার মধ্যে ভুল ধারণা তৈরি থাকে, তাহলে একদিকে যেমন সঠিক ধারণা তাকে পরবর্তী শ্রেণীতে পাঠ গ্রহণে উৎসাহিত করছে, আরও জানার ইচ্ছা প্রকাশ করতে সাহায্য করছে এবং বিষয়টি বুঝতে সাহায্য হচ্ছে। যদি ভুল ধারণা থাকে তাহলে কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়ে, অর্থাৎ সেই বিষয়টি ভালো করে বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে শিক্ষণের 2টি প্রধান উপাদান লেখো। শিক্ষণের 2টি প্রধান উপাদান হলো পরিণমন বা ম্যাচুরেশন এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। পরিণমন ব্যক্তিকে শেখার জন্য প্রস্তুত করে আর অভিজ্ঞতা শেখাকে বাস্তব রূপ দেয়। এই 2টি উপাদান একে অপরের পরিপূরক। কার্যকর শিক্ষণের জন্য উভয়েরই প্রয়োজন আছে। অর্থাৎ পরিণমন না হলে ব্যক্তি সঠিক শিক্ষণে উপযুক্ত হতে পারে না, আর অভিজ্ঞতা না থাকলে পরিস্থিতি অনুযায়ী কীরকম আচরণ করা হবে সেটা তার মধ্যে আসে না। সেই কারণে 2টি উপাদানই একে অপরের পরিপূরক, একজন আরেকজনকে সাহায্য করে। নেক্সট হচ্ছে শিক্ষণের 4টি বৈশিষ্ট্য লেখো।
শিখনের 4টি বৈশিষ্ট্য হলো: 1. শিখনের ফলে ব্যক্তির আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন ঘটে। 2. এটি অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। 3. শিখন একটি ধারাবাহিক ও জীবনব্যাপী প্রক্রিয়া। এবং 4. শিখনের মাধ্যমে ব্যক্তি নতুন জ্ঞান, দক্ষতা ও অভ্যাস অর্জন করে। পরের প্রশ্ন হচ্ছে, শিখনকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু শেখে। পরিবার, বিদ্যালয়, সমাজ ও কর্মক্ষেত্র থেকে নতুন অভিজ্ঞতা লাভ করে। তাই শিখন কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়। এই কারণে শিখনকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ জন্ম থেকে মানুষের এই শিখন প্রক্রিয়া বা শেখার প্রক্রিয়া সারা জীবন ধরে চলতে থাকে। কোথাও না কোথাও থেকে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কারোর না কারোর কাছ থেকে কোনো না কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে শিখছি। তো সেই শেখাটায় কোথাও সীমাবদ্ধতা থাকে না। জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত মানুষ শিখতে থাকে, সেই জন্য এটা জীবনব্যাপী প্রক্রিয়া। নেক্সট হচ্ছে, শিখনের 2টি উদ্দেশ্য লেখো। শিখনের প্রধান উদ্দেশ্য হলো নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করা, এছাড়া ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো। শিখনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, শিখনের মাধ্যমে ব্যক্তি সমাজের সঙ্গে মানিয়ে চলতে শেখে। এটি ব্যক্তিত্ব বিকাশেও সহায়ক। অর্থাৎ শিখনের প্রধান উদ্দেশ্য হলো নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করা, এছাড়াও ব্যক্তির আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটানো হচ্ছে শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। শিখনের মাধ্যমে সমাজের সাথে ব্যক্তি মানিয়ে চলতে শেখে, কারণ তার মধ্যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে সে অভিজ্ঞতা সঞ্চিত করে এবং এটি ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। নেক্সট হচ্ছে, শিখনের 2টি প্রকারের নাম লেখো। শিখনের বিভিন্ন প্রকার রয়েছে, এর মধ্যে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন অর্থাৎ ইনস্টালারিক লার্নিং উল্লেখযোগ্য। এছাড়াও শর্তাধীন শিখন বা কন্ডিশনিং এবং অনুকরণের মাধ্যমে শিখনও গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের শিখন দেখা যায়। নেক্সট, অনুকরণের মাধ্যমে শিখন বা ইমিটেটিভ লার্নিং কী? অন্যের কাজ বা আচরণ বা অভ্যাস দেখে তা অনুসরণ করে শেখাকে অনুকরণের মাধ্যমে শিখন বলে। শিশুরা সাধারণত বাবা মা, শিক্ষক বা বড়দের অনুকরণ করে শেখে। এই পদ্ধতিতে নতুন আচরণ সহজে অর্জিত হয় এবং সামাজিক শিক্ষায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ সর্বাধিক অনুকরণের মাধ্যমে শিশুরা শিখে থাকে। ছোটোবেলা থেকে তারা চোখের সামনে বাড়ির বড়দের যা যা করতে দেখে, সেই দেখে দেখে তারা শিখতে শুরু করে।